চচ্চড়ির ফাইনাল লুক। হ্যালো বন্ধুরা, শান্তার রোজনামচার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ মাছ ধুতে গিয়েও আমার ছেলে মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে, একদম ছাড়ছে না। আর যাই হোক, আমার ছেলে তো ভীষণ ডিস্টার্ব করছে, বুঝতেই পারছো। আর বারবি কিন্তু মানে ক্যামেরাটা ধরেছিল, ফোনের ক্যামেরাটা। তো যাই হোক, এই জন্য সব উলটপালট। তো যাই হোক, আজকে যা আনা হয়েছে দেখিয়ে দিলাম তোমাদেরকে। না, আমি কাচকি মাছের চচ্চড়িটা করব আজকে। চচ্চড়ি না, ঠিক মাখা মাখা ঝাল পেঁয়াজকালি দিয়ে, শুধু পেঁয়াজকালি দিয়ে তোমাদের করে দেখাতাম, কিন্তু সেটা একটু কম হয়ে যাবে, পেঁয়াজকালির পরিমাণটা একটু কম হবে। সেই জন্য ওর মধ্যে আমার কাছে একটু সামান্য মূলো ছিল, আর একটু আলু দিয়ে দেবো, নইলে না জিনিসটা ঠিক একটু কমের জন্য না মূলোটা না নষ্ট হয়ে যাবে। সামান্য মূলোটা না নষ্ট করে লাভ নেই। হাফ মূলো ছিল, একটা বড় মূলো, তো সেটা দিয়ে দিয়েছি। একটা আলু দিয়ে দিচ্ছি। তো একটু পেঁয়াজকালির পরিমাণটা যেহেতু কম, তাই আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ছিল শোল মাছ, আর একটা কী মাছ ছিল, সামুদ্রিক মাছ, যাই হোক ওটার নাম মনে পড়ছে না। তো বাকিগুলো রেখে দিয়ে শোল মাছটা আর কাচকি মাছটাই বার করেছি। আর দেখো করতে করতে কত কী করতে হয়। হ্যাঁ, তেল ঢালা ছিল না, কড়াই বসিয়ে দেখছি যে তেলটা এখানে ঢালা নেই, বড় আর কি ডিব্বাটাতেই রয়েছে। তা যাই হোক, এখানে তেল ঢেলে নিলাম। আর রান্নাটা শুরু করতে হবে এক্ষুনি। তার মধ্যে আজকে স্যাটারডে, মানে জানি না কেন ছুটির দিনে বেশি কাজ থাকে। কিভাবে যে সারা দিন আমার 3টে বেজে যায় স্নান করতে, টেরও পাই না কীভাবে, ছুটির দিনে স্পেশালি। আর বাচ্চাদের যেদিন স্কুল থাকে সেদিনকে কিন্তু মোটামুটি সকাল সকাল ওঠা হয়, আর খুব ভালোভাবে তাড়াতাড়ি কাজও করা হয়ে যায়, সব টাইমলি হয়। আর এখানে দেখো আমি কাচকি মাছগুলো ভেজে নিচ্ছি, আর একটু কড়া করেই ভাজবো, কারণ যদি আমি হালকা ভেজে তুলতে যাই মাছগুলো এতটাই আর কি নরম হয় যে আর কি ভেঙে মানে কেমন হয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো করে ভেজেছি। এটা কিন্তু শুধুও খাওয়া যাবে এত সুন্দর করে। আমার মেয়ে ভীষণ পছন্দ করে ভাতে ডালের সাথে এরকম কাচকি মাছ ভাজা। তো যাই হোক, আজকে যেহেতু ডাল করবো না, ওকে সামান্য একটু ভাজা তুলে রেখে দিয়েছি ওর জন্য। তো কাচকি মাছটা আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব, আর যে সবজিটা দিয়েছিলাম ওই সবজিটা দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। আর একটা গন্ডগোল হয়ে গেছে, আমি দেখো সবজি ভাজা নুন হলুদ দিয়ে সবজি ভেজে তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি না আজকে এটা যেহেতু চচ্চড়ি করছি না, তো আমি একটু মশলা দেব, শুধু সামান্য, খুব সামান্য আদা, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা কিন্তু ঝাল ঝাল মতো করব, মানে একদম একটু মাখা মাখাই হবে, কিন্তু চচ্চড়ি না। সেটা না কীভাবে যেন ভিডিওটা হয়, এরকম আমার মাঝে মাঝেই হয়। আমি ভাবি তুলবো, ভাবলাম মনে অন করলাম, দেখলাম অন হয়নি। দেখো এইখানে এরপরে আমি পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে মশলা সামান্য, খুবই সামান্য একটু জল দিয়ে, যেহেতু বাড়িয়ে ভেজেছি, জল দিয়ে ওই মশলাটা দিয়ে এটাকে মাখা মাখা করব। জিনিসটা অসাধারণ লাগে খেতে, বাড়িতে অবশ্যই করে খেও। দেখো এই লাস্ট পজিশনে এই ভিডিওটা উঠেছে, আগেরটা ওঠেনি। দেখো মাছ দিয়ে দিয়েছি, মশলার জল দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে, আর এবারে ধনেপাতাটা দিয়ে দিলে সব হয়ে যাবে। নুন হলুদ একটু চিনি ধনেপাতা দিয়ে এবার মাখা মাখা করে জিনিসটাকে নামিয়ে নেবো। তো যাই হোক, স্কিপ হয়ে গেছে জিনিসটা, আমি কিন্তু এর মধ্যে একটু আদা জিরে আর লঙ্কা পেস্ট দিয়েছি, খুব সামান্য। তো যাই হোক, এইভাবেই চলছে সারাদিন। কিভাবে কাজ করি জানি না, কিভাবে কেটে যায় সময়। আর তার মধ্যে পেছনে তো দুজনে বকর বকর করেই যাচ্ছে। বারবিকে এর মধ্যে নিয়েও আবার পড়াতে হয়েছে সকালে একটু। বারবির যেহেতু টিচারের বিয়ে হয়ে গেছে, তো এই দেখো হচ্ছে আমার চচ্চড়ি মানে কমপ্লিট পুরো। আর কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দেবো না, ধনেপাতা দেওয়া হয়ে গেছে। বুঝতেই পারছো এটা চচ্চড়িও না, ঠিক এটাকে আমি চচ্চড়ি বলি না, এটা অ্যাকচুয়ালি গামাখা গামাখা ঝাল টাইপ হয়ে গেছে। আর এটা যদি শুধু পেঁয়াজকালি দিয়ে করা যেত তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। আর যা দেখালাম ওই মাছ তো হয়ে গেছে চচ্চড়ি মতো, কাচকি মাছের। আর এই যে শোল মাছ একটাই আছে আজকে, একটা শোল মাছ। আমি এটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। শোল মাছটা দেখো আলু ফুলকপি দিয়ে যেমন করে প্লেন পেঁয়াজ রসুন ছাড়া আর কি, ধনেপাতা টমেটো আলু ফুলকপি দিয়ে করে তেমন করে করছি। আর আমি সামান্য মিক্সিটা আমার সাথেই থাকে সারাক্ষণ, এই জন্য মশলাটা বেটে নিতে পারি, খুব সুবিধা। এর মধ্যেই আমি দিয়ে দেবো মশলাটা, আদা জিরে টমেটো লঙ্কা পেস্ট, আর একটু পরে ধনেপাতা দিয়ে একটু জল দিয়ে সব কটাকে একসাথে ইয়ে করে নামিয়ে নেবো। আর এটা বসিয়ে আমি ওই জামা কাপড় মেলতে যাব। জামা কাপড় কাচা হয়েছে কিন্তু অনেকক্ষণ। শনিবার দিন ছুটির দিন, জানি না কেন বাবা, ছুটির দিনে
অনেক 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 বেশি কাজ থাকে। ছুটির দিন যে ভাবি যে ছুটি, একটু আরাম করব, কখনোই হয় না। ছেলেমেয়ের যেদিন স্কুল থাকে যদিও বা একটু আধটু হয় আরাম, অন্যদিন তো হয় না। তো চলো এটা জল দিয়ে আগে আমি কষিয়ে নিই, কষিয়ে জল দিয়ে আবার ছাদে জামাকাপড় মেলতে যাবো। তোমাদের একটা জিনিস দেখাবো আজকে। তো চচ্চড়ি তো আগেই দেখিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা দেখো করেছি, এটা তো একবার দেখিয়ে দিলাম, একদম হালকাভাবে দেখো, হালকা পাতলা ঝোল, ব্যাস। দুপুরে এই রকমই, আমি বেশিরভাগ রকম করি, খুব কমই 3 রকম করি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু দেখতেও ইয়ামি হয়েছে, খেতেও হবে ইয়ামি। আর চচ্চড়িটা তো অসাধারণ, ভাত ঠাত সব হয়ে গেছে। আর চচ্চড়ি তো তোমাদের আগেই দেখিয়েছি, এই দেখো চচ্চড়ির ফাইনাল লুক। কাঁচা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমার মেশিন কাজ করে রেখে দিয়েছে, কিন্তু যাই হোক আমারই দেরি হয়ে গেছে। রান্নাবান্না ভেবেছিলাম মধ্যিখানে রান্না করতে করতেই মেলে আসবো, কিন্তু তারপরে বারবি বিভু আবার একটু জ্বালাতন করছিল, সামনে ওর কাকার বাড়িতে যাবে বলে ওদেরকে আবার রেডি করে ওর ঠাকুমার সাথে পাঠালাম। তারপরেই আমি আবার এই জামাকাপড় এখানে দিতে এসেছি। আর দেখো কত একসাথে দিয়ে, অ্যাকচুয়ালি আমি না এখন শীতকাল যেহেতু একটু জামা জমিয়ে রাখি, এই 1 দিন 2 দিন পর পরই কাচি, স্পেশালি 2 দিন পর, যেহেতু একটু বড় এটা, তো অনেকগুলোই জামাকাপড়, প্রায় 8 কেজির তো আমাদেরটা, এই জন্য ধরে। আর এখন এর মধ্যে আবার কাজ আছে, এর মধ্যে দুটোকে আলাদা করব, একটা যেটাকে নীল দেবো, আর নীল দেওয়াগুলোকে আলাদা করে আবার ওগুলোকে আমি না ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কারণ আছে একবার আমি একটা জামা পেয়েছিলাম 2 দিন পর ওর ভেতরেই রয়ে গেছিলো। তো চলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো। হ্যাঁ, তোমাদেরকে অনেক দিন নিজের মুখটা দেখাই না, আর কি দেখাবো, দেখানোর মতো নেই কিছু, তাই দেখাই না। যেটা দেখাতে এসেছি সেটা চলো দেখি, দেখে ভিডিওটা আজকে এখানে এন্ড করব। আমার গাছপালা তো তোমরা বহুবার দেখেছো, খুবই কমই, সীমিত, যতটুকুনি পারি 2টো বাচ্চা নিয়ে সেটাই করি। আর এই দেখো আমার ছানাপোনা, নতুন ছানাপোনা গুজিয়েছে। এটা কি গাছ আমি বলতে পারবো না, আমি দানা, একটা মূলো শাকের দানা, একটা পালং শাক, একটা লাল শাক, একটা ধনেপাতা, এই 4 রকম লাগিয়েছি। এবারে কোনটা হচ্ছে এটা আমি বলতে পারবো না, কিন্তু দেখো সব আস্তে আস্তে যে এরকম মানে 3 দিনের মাথায় যে ওরা 3-4 দিন হয়েছে, তার মাথায় যে গাছ বেরিয়ে গেছে, এটাতেই আমি খুশি। আরও বেরোবে সাইড দিয়ে পরে আস্তে আস্তে, যেগুলো আগে হয়ে যায় আমি দেখেছি, পরে আবার হয়। তো এটা লাল শাক, এটা আমি শিওর, কারণ ডাঁটাগুলো লাল লাল ছিল, সেই দেখে আমি ভাবলাম এটা লাল শাক। আর ওইটা আই থিঙ্ক পালং শাক ছিল প্রথমেরটা। তো বন্ধুরা আজকে এই অবধি, তোমাদেরকে দেখালাম যে গাছগুলো আমি লাগিয়েছি এবং হয়েছে। ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই বলেই আমি বিদায় নিচ্ছি, চলো টাটা।